নেই আপনাদেরকে আজকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে আওয়ামী লীগ সরকার যে নিশ্চয়তা ও কর্মতা রাষ্ট্র নিয়েছে তা উপমহাদেশের ইতিহাসে বিরল। আপনি জানেন ব্রিটিশ আমলে জালিওয়ালার বাগে একটা হত্যাকাণ্ড হয়েছে। এই হত্যাকাণ্ড এখন পর্যন্ত এই উপমহাদেশের মানুষ অত্যন্ত ঘৃণা ভরে মনে করে এবং সেই শহীদ যারা হয়েছে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমাদের ঢাকায় সারা দেশে যে হত্যাকাণ্ড হয়েছে তাকেও ছাড়িয়ে গেছে। ছাত্র আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী, ওনার নিরাপত্তা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা বাকি শিকারের মতো বিচারে গুলি করে দাসের পর দাসের সুখ সৃষ্টি করেছে, ব্যাপক রক্তপাত ঘটিয়েছে, হাজার হাজার মানুষ পরিচিত অসংখ্যজনক অবস্থায় আছে। সরকার তাদের এই কর্মটা আড়াল করতে সন্ত্রাসী বাহিনী দিয়ে কিছু স্থাপনাতেও ধ্বংসযজ্ঞ চালিয়ে দায় দায়িত্ব বিএনপি সহ বিরোধীদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। এই জন্য মিথ্যা অভিযোগে নিরীহ ছাত্র জনতার সাথে বিএনপি অঙ্গ সংগঠন সহ অন্যান্য বিরোধী দলের সিনিয়র নেতা, কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ের নেতা কর্মীদের আটক করা হয়। আটক অভিযান এখনো চলছে। আন্দোলন দমাতে গিয়ে সান্ধ্য আইন দিয়ে সেনাবাহিনী নামিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। সান্ধ্য আইনের মধ্যে রাতে বিভিন্ন এলাকায় ব্লক রেড দিয়ে নিরীহ ছাত্র সহ বিরোধী নেতা কর্মীদের গ্রেফতার করে তাদের ত্রাসে রাজত্ব কায়েম করা হয়েছে। আটক করতে গিয়ে বাসায়, বাড়িতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন দলের ক্যাডার, ছাত্র নেতা কর্মীদের পরিবার পরিজনের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে, আসবাবপত্র ভাঙচুর করেছে, টাকা সহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। তাদেরকে না পেয়ে তাদের বাবা, ভাই, অন্যান্যদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। চলছে গ্রেফতার, বাণিজ্য, চাঁদাবাজি। মূলত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ করতে তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের জন্য সরকার বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা জনসাধারণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সরকার প্রথম থেকেই ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি অস্বীকার করে নিষ্ঠুরভাবে দমন করতে প্রচেষ্টা চালিয়ে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে। ছাত্র আন্দোলন বলপূর্বক দমন করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চলছে নজিরবিহীন তৎপরতা। দেশে আজ অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। জনগণের উপর যুদ্ধ ঘোষণা করেছে সরকার। চারিদিকে শুধু অনিশ্চয়তা ও অস্থিরতা। এর সম্পূর্ণ দায় রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ এই অবৈধ আওয়ামী লীগ সরকারের। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন দমনে, গণহত্যা, নৈরাজ্য, ধ্বংস, দমন, নিপীড়ন থেকে সারা বিশ্ব আজ স্তম্ভিত হয়েছে। সরকার ছাত্র, যুবক, শিশু, নারী সহ জনতাকে নির্বিচারে নির্দয়ভাবে হত্যা করে মানবতাকে হত্যা করেছে। সরকারের মানবতা বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ব বিবেক জাগ্রত হয়েছে। দেশ বিদেশে সরকার ধিক্কৃত, ঘৃণিত হয়েছে। দেশের সকল মানুষ এবং গণতান্ত্রিক আমি বিশ্ব গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং আটককৃত নেতা কর্মী সহ নিরীহ ছাত্র জনতাকে মুক্তি দেওয়ার আহ্বান জানালেও সরকার বিভিন্ন কূটকৌশল করে পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এসব দাবিতে ছাত্র জনতার কর্মসূচিকে বানচাল করতে সরকার আবারও নিরাপত্তা বাহিনী সহ ক্ষমতাসীন দলের নেতা কর্মীদেরকে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়ে আরো হত্যা, নির্যাতন, দমন, নিপীড়ন অব্যাহত রেখেছে। যার ফলশ্রুতিতে সমগ্র দেশ আজ অগ্নিগর্ভ। শহর থেকে গ্রাম পর্যন্ত সকল জনপদ ছাত্র জনতার বিদ্রোহে মুখরিত। সমগ্র দেশের গণতান্ত্রিকামী মানুষ, সুশীল সমাজ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আইনজীবী, লেখক, শিল্পী, সাহিত্যিক, শ্রমজীবী মানুষ সহ ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে। গড়ে উঠেছে অভাবনীয় জাতীয় ঐক্য, জনগণের ঐক্য। সমগ্র দেশ আজ গণহত্যাকারী সরকারের বিরুদ্ধে একাত্ম। গ্রাম ও শহরের ঘরে ঘরে আর্তনাদের সাথে উচ্চারিত হচ্ছে কোন সরকারের পদত্যাগের দাবি। এমন পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল এক দফা দাবি, অর্থাৎ স্বৈরাচার সরকারের পদত্যাগের দাবি সম্পর্কিত এক দফা ঘোষণাপত্র
উত্থাপন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য রাজনৈতিক দল আগে থেকে গণতন্ত্র হত্যাকারী, ভোটাধিকার সহ জনগণের মৌলিক অধিকার হরণকারী, জাতীয় স্বার্থ বিপন্নকারী, জনদুর্ভোগ সৃষ্টিকারী, লুটেরা দুর্নীতিবাদ আওয়ামী সরকারের পদ থেকে দাবিতে আন্দোলন করে আসে। সেই আন্দোলন দমন করতে সরকার হত্যা, গুম, দমন, চালিয়ে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন কায়েম করার চেষ্টা করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা অপমর্যাদা সাধারণ উত্থাপিত একদফা ঘোষণাপত্রের সাথে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করেছে। বিএনপি জাতির এই চরমকাঙ্ক্ষী লগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্র প্রিয় অপমর্যাদা সাধারণ এবং বিএনপি সমস্ত নেতা কর্মী সমর্থক শুভরাত্রিদের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছে। শত শত শহীদের রক্ত বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ ছাত্র জনতার বিজয় অবশ্যই পাবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, তীব্র গণ আন্দোলনে পতন অবশ্যম্ভাবী জেনে আওয়ামী লীগ আবার সংঘাত সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। গত রাতে ঢাকা, চট্টগ্রাম সহ দেশে বিভিন্ন স্থানে তারা সন্ত্রাস সৃষ্টি করেছে। বর্তমানে কারাগারে আটক বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের বাড়ি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাজির উদ্দিনের বাড়ি চট্টগ্রামের মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেনের বাসায়, বর্তমানে আহ্বায়ক এরশাদুল্লাহ চট্টগ্রামের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ করে অবৈধ অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ অগ্নিসংযোগ করেছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রবীন্দ্র ফারানা ঢাকা রেলওয়ে রোডের বাসায় মিরপুরের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য চিফ আমিনুল হকের পারিবারিক রেস্টুরেন্টে হামলা চালিয়ে আওয়ামী সন্ত্রাসীরা আক্রমণ করেছে। সন্ত্রাসীরা রবীন্দ্র ফারানাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তার বাড়ির আশেপাশে অন্যান্য বাড়িতেও সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে রাষ্ট্রের রাজত্ব কায়েম করেছে। আমিনুল হকের রেস্টুরেন্টে লুটপাট করেছে। কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম আপনাদের মাধ্যমে যে শাহবাগে শান্তিপূর্ণ জনতার সমাবেশের মধ্যে তারা আক্রমণ করেছে, সেখানে গুলি বর্ষণ গোলাগুলিও এই সন্ত্রাসীরা করছে। এতে একটা জিনিস প্রমাণিত হয় যে এই সরকার একটা ত্রাস সৃষ্টি করে ছাত্রদের আন্দোলনকে দমন করে নৈরাজ্য সৃষ্টি করতে চায় এবং দেশকে আবারও অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়। আমরা বিশ্বাস করি যে ছাত্র জনতার যে উত্তাল আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে দমন করে এই সমস্ত অপচেষ্টা, সে অপচেষ্টাকে কখনোই সফল হবে না। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। গতকাল শহীদ মিনারে ছাত্র জনতা সম্বন্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা এই অবৈধ সরকারের প্রধান শেখ হাসিনার পদ থেকে দাবি করেছে, অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে। দেশের সকল মানুষ এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে। আমরাও এই দাবিতে সমর্থন করছি। আমি গতকালও বলেছি, আজকে আমরা বলছি যে আমাদের দলের এখানেও বলেছি যে সকল দলের নেতা কর্মীদেরকে আমরা এই আন্দোলনের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানিয়েছি। আজকে আবার আমরা সেটাকে দৃঢ়ভাবে একাত্ম হওয়ার জন্য সর্বতভাবে এই আন্দোলনের শরীর করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে। সরকার ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করে চিরস্থায়ীভাবে পরিস্থিতি সৃষ্টি করে গণতন্ত্র ধ্বংস করেছে, দেশের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছে, নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে অর্থনীতি ধ্বংস করেছে। এখন ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি কোটা ব্যবস্থায় যৌক্তিক সংস্কারের আন্দোলনকে নির্মম নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে শত শত তাজা প্রাণের রক্ত জড়িয়েছে।
শত শত মায়ের বুক খালি করেছে, কত সন্তানরা পিতাকে হারিয়েছে, এমনকি 4 বছরের শিশুকে পায়নি। গণহত্যার মাধ্যমে ছাত্রদের আক্রমণ, ছাত্রদেরকে আন্দোলনকে ছাত্রদের আন্দোলনকে দমন করতে ব্যর্থ হয়ে বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত হয়েছে। ছাত্র জনতাকে মধ্যে দিয়ে চূড়ান্ত আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে, তাকে স্তব্ধ করার ক্ষমতার কারণে আমরা এই মুসলিম দলের পক্ষ থেকে ছাত্রদের যৌক্তিক ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি। আজ আমরা নতুন করে প্রশ্নকে সমর্থন জানাচ্ছি। ভয়াবহ দানবীয় খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। দেশের সকল সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সকলের কাছে আমাদের আবেদন যে তারা কখনোই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে না। জনগণের রক্তে, ছাত্রদের রক্তে আর যেন আমাদের রাস্তা যেন আপনার রঞ্জিত না হয়, আমাদের সন্তানরা যেন শহীদ না হয়, সেই দিকে তারা অবশ্যই তাদের দায়িত্ব এবং সেই দায়িত্ব। একটা কথা মনে রাখতে হবে, যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তারা কোনো দল বা ব্যক্তির কর্মকর্তা কর্মচারী নয়, তারা অবশ্যই প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। তাদের দায়বদ্ধতা সম্পূর্ণভাবে জনগণের প্রতি দায়বদ্ধতা, সেই বিষয়টাকে সামনে নিয়ে তাদের এই ধরনের অন্যায় যে নির্দেশ, সেই অন্যায় নির্দেশ তাদেরকে বাদ দিয়ে সঙ্গে সম্মান দেওয়া সম্ভব হয়েছে। আপনি বলেন আজ থেকে বাংলাদেশের ইতিহাস, পাকিস্তান আমলের ইতিহাস, সেই ইতিহাসগুলো আপনি দেখেন। যখন জনতার আন্দোলন শুরু হয়, জনতার যখন উত্তাল যে সমুদ্রের সৃষ্টি হয়, সূচনা হয়, তখন কারো পক্ষেই সম্ভব হয় না যেটাকে আপনার ঠিকিয়ে রাখা। আপনার ওই 21শে ফেব্রুয়ারির ওই সময়ে অনেক বিখ্যাত বিখ্যাত সাহিত্য, কবিতা সৃষ্টি হয়েছে। তার মধ্যে আপনার একটা কবিতা মনে পড়ে গেল, ধানের গুচ্ছে আজ রক্ত জমেছে, সমুদ্র তাই উদ্বেল হলো, বিরাড়ি বসন্ত বয়ে দিয়ে গেল নগরীর শিবিরে শিবিরে, খুন হয়ে গেছে, খুন হয়ে গেল। এটা ছড়িয়ে পড়েছে। এখন আপনি বিশ্বাস করবেন না, কিছুক্ষণ আগে আমার স্ত্রী বলছে যে আমি কি ঘরে থাকি, আমার মেয়েরা চলে গেছে, প্রত্যেকের ঘর বাড়ি থেকে মেয়েরা চলে গেছে। আমার মনে হয় আপনাদেরও বাসায় এখন আর কেউ নেই, সব বেরোয় গেছে। এই যে একটা উত্থান, গণ-অভ্যুত্থান, গণজাগরণ, এই গণজাগরণটা আমরা দেখেছি আপনার সেই 1969 সালে, আমি দেখেছি 90 সালে, আমি দেখেছি 70-এ, 71-এ, আজকে আবার আমার মনে হয় তার চেয়ে অনেক বেশি আপনার শক্তি নিয়ে আজকে গণজাগরণ সৃষ্টি হয়েছে। দেখুন কত কয়েকজন ছাত্র যারা কিন্তু প্রফেশনাল স্টুডেন্টেরও নয়, যারা কোনো আপনার ছাত্র সংগঠনও করে না, এই সমস্ত ছেলেগুলো আজকে সমস্ত জাতিকে জ্বালিয়ে, সমস্ত জাতি বুঝতে পেরেছে, জানতে পেরেছে, এখন তারা সোচ্চার হয়েছে। এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং একে রুখে দাঁড়ানোর এখনই সময়, এবং এখনই তাকে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে পদ থেকে বাধ্য করতে হবে, তুলে দিতে বাধ্য। এটা তো সরকার তৈরি, এটা তৈরি করেছে আওয়ামী লীগ। আপনার আদালতকে ব্যবহার করে তারা সবসময় অপকর্ম করেছে, আবারও তারা আদালতকে ব্যবহার করে এই কোটার সমস্যাটাকে এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে তার পয়েন্ট অফ প্রেসিডেন্ট। এটাই হয়, দেশের সরকার যখন ব্যর্থ হয়ে তার আপনার অর্থনৈতিক পরিচালনা করতে ব্যর্থ হয়, রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, গণতান্ত্রিক ব্যবস্থাকে যখন থাকে না, জবাব দিতে থাকে না, তখন তার পরিণতিটাই হয়। যে কথা বলতে পরিণতিটাই এই সরকারকে এইভাবেই চলতে চায়, এর কোনো বিকল্প নেই। তত বেশি ক্ষতি হবে দেশের জাতি, তত বেশি ক্ষতি হবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে। আওয়ামী লীগ আজকে যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এটা কি আওয়ামী লীগ? আমরা যে আওয়ামী লীগ চলতে চিন্তাম, সে আওয়ামী লীগ এটা নয়, এখন এটা পাকিস্তানি আলাদা বাহিনীকেও ছাড়িয়ে গেছে। আপনি
চিন্তা করেন লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং এর মধ্যে তারা আজকে হামলা করছে, কত ভয়ঙ্কর হলে এটা করতে পারে। এখনো কি তাদের বোধোদয় হচ্ছে না? আমি সেটা বলছি যে আমি প্রে করি, প্রার্থনা করি তাদের সম্বিত ফিরে আসুন, শুভবুদ্ধিদয় হোক, আর কোন রক্তপাত না, আর কোন সংঘাত না দিয়ে তারা জনগণের দাবি মেনে নিয়ে তারা সরে যায়। থ্যাংক ইউ। দাদা ব্যথা নাকি ভাই?